পারদুপসা গ্রামে গিয়েছিলাম আজকে সকালে ব্লাড কালেকশন করতে। আর পারদুপসা গ্রামে কোথায় গেলাম ব্লাড কালেকশন করতে, চলো তাহলে সেটাই এই ভিডিওর মাধ্যমে বলি। আগের দিন রাতে একটা দাদা আমাকে ফোন করে বললো যে পারদুপসা গ্রামে একটা ব্লাড কালেকশন করতে হবে আমাকে। সেই জন্য দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে কিন্তু আমি পারদুপসা গ্রামে যাচ্ছি ব্লাডটা কালেকশন করার জন্য। আজকে কিন্তু আমি আর কাদপুর দিয়ে যাবো না, আমাদের আকপুর হয়ে খরিনার হাট দিয়ে যাবো, কারণ এখানে 10 টাকা ভাড়া লাগেও কিন্তু আমার অনেকটা রাস্তা কাছে হবে। তাই কিন্তু দেখো আমি খরিনার ঘাটের কাছে চলে এসেছি। আর এই যে খরিনারের ঘাট দেখতে পাচ্ছ না, আমাদের যখন সেন্টারে নৌকা থাকতো আমরা নৌকা নিয়ে খরিনার ঘাটে চলে আসতাম ঘুরতে। এই যে তারপরে খরিনার মেলাতলার এখানে একটা ছোট করে ভিডিও করেছিলাম। আসলে তাড়াতাড়ি আমাকে ব্লাডটা কালেকশন করতে হবে, সেই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আমি যতটা জানি বা চিনি, আমার মনে হয় এই জায়গাটার পর থেকে কিন্তু পারদুপসা গ্রামটি শুরু হচ্ছে। যদি কেউ জেনে থাকো আমাকে পারলে কমেন্টে জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ, পারদুপসা গ্রামের আমি যে জায়গায় ব্লাডটা কালেকশন করতে গিয়েছিলাম সেটা হলো ওই যে পারদুপসা গ্রামের স্কুল আছে না, ওই স্কুলের কাছাকাছি। এই যে তারপরে ব্লাড কালেকশন করা হয়ে গেছিল, তাই এখন আমি যাচ্ছি মেদগেছি বাজারে। তার আগে তোমাদের একবার খরিনার গ্রামে ক্লাবটাকে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু খরিনার গ্রামকে নিয়ে আগে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, যারা যারা দেখে আসুন পারলে দেখে আসতে পারো। তার আগে একটা কিউট পাড়া বুনি আমাকে কমেন্ট করেছে তার নামটা নিতে, তাহলে তার নামটা এই ভিডিওর মাধ্যমেই নিই। কিউট গার্ল কমেন্ট করেছে, আমার নামটা নেবে দাদা প্লিজ, আমার নাম প্রীতি, তোমার ভিডিও অনেক ভালো লাগে দাদা, প্লিজ আমার নামটা নেবে। আচ্ছা প্রীতি, তোমার নামটা কিন্তু নিয়েছি। তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরাও যদি চাও যে তোমাদের নাম এরকম ভিডিওতে নিই, তাহলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে তোমার নামটা বলে যেতে পারো, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদেরও নামগুলো এইভাবে নেবো। এই যে তারপরে দেখো বলতে বলতে কিন্তু আমি নন্দীপুকুরের কাছে চলে এসেছি। আর আমরা যখন খরিনান গ্রামের মামার বাড়ি বেড়াতে আসতাম তখন কিন্তু নন্দীপুকুরের এখানে ঘুরতে আসতাম। তোমরাও কি কেউ এরকম নন্দীপুকুরের কাছে ঘুরতে আসতে? যদি এসে থাকো কমেন্টে কিন্তু জানাতে পারো আমাকে। তারপরে আমাদের চেম্বারে গিয়ে কোনো রকম আর ভিডিও করিনি। এই যে মানকেরের মোড়ে আমাদের একটা ডাক্তারবাবু বসে, তো সেখানে সেই ইসিজি গুলো করবো বলে আমি এখন এসেছি। এই যে বাইরেটা এখন আমি বসে আছি। এবার তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমি ইসিজি করতে পারি। আসলে আমি ইসিজি প্লাস ব্লাড কালেকশন এই কাজগুলো সবই পারি, আমি কিন্তু ভিডিওতে সেই রকম ভাবে শেয়ার করি না, তাই হয়তো তোমরা জানতেও পারো না। যদি কারো ইসিজি করার প্রয়োজন হয় আমার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এই যে আমার কিন্তু ইসিজি করা হয়ে গিয়েছিল, তাই কিন্তু এখন আমাকে আবার যেতে হবে চেম্বার, কারণ আজকে আমার জামাইবাবু থাকবে না। এবার আমাকে আর আশিক ভাইকে আজকে চেম্বারটাকে সামলাতে হবে, কারণ আজকে আমাদের একটা ম্যাডাম আসবে নবজাত ও শিশু রোগ বিশেষজ্ঞ। এবার সেই কারণে আমাদের দুজনাকে থাকতে বলে, তাই দেখো আমি কিন্তু চেম্বারে চলে এসেছি। আর আসার পরে দেখলাম আশিক ভাই কিন্তু অলরেডি চেম্বারে আছে। চেম্বারে আসার পর ভালো করে একবার দেখে নিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ম্যাডাম চলে এসেছিল। এই যে তারপরে একটা একটা করে পেশেন্ট দেখতে শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে আবার একটা সুন্দর কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। زوجها جاءت على درر زوج ناقائد